একজন গত ইন্টেরিয়াম গভর্নমেন্টের মন্ত্রী ছিলেন, উপদেষ্টা ছিলেন, কিন্তু পরিবেশের তো 12টা বাজায় গেছেন এবং আমার ঢাকা শহরের এই 18 মাসে 18 বছর পিছিয়ে দিয়েছে। এমন একটা পর্যায়ে নিয়ে ঢাকা সিটি কর্পোরেশনকে দাঁড় করাই দিচ্ছেন। আজকে এই যে ট্রাফিকের যানজট দেখেন, আজকে ওনাদের সময় সৃষ্টি, আজকে অকালদের যানজট, এই যে যানজট এমন একটা প্রকট আকার ধারণ করেছে, ওনাদের সৃষ্টি। এরকম আরো কিছু কিছু বলতে পারি যে আজকে যারা কথা বলেন কিন্তু সেটাকে কার্যকর করার জন্য চেষ্টা করা, সেটা আসলে বলাটা সহজ কিন্তু কার্যকর করাটা অনেক কঠিন। তবে বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী যদি আমরা কাজগুলো করতে পারি এবং করা উচিত, করতে হবে, যদি বাংলাদেশকে টিকাইতে হয়, বাংলাদেশকে সামনে দিকে এগিয়ে নিয়ে যেতে হয়, তাহলে বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে যদি আমরা পদক্ষেপ গ্রহণ করতে না পারি, তাহলে আমাদের সামনে আরো অনেক দুঃসময় অপেক্ষা করছে। সেটার জন্য বিশেষজ্ঞরা যা বলেছেন সেটা আমাদের কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং সবাই দলমত মিলে আজকে সেই সমস্ত বিষয়ে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আজকে ঢাকা শহরের ব্যাপারে শুধু আমি বলি যে ঢাকা শহরে আপনারা বলেছেন, আমার এক ভাই অধ্যাপক আহমদ কামরুজ্জামান মজুমদার বলেছেন যে এটা বায়ু দূষণ, শব্দ দূষণের ব্যাপারে বলেছেন। আমি বলবো এটা তো অবশ্যই সিটি কর্পোরেশনের দায়, কিন্তু ব্যর্থতাটা কি শুধু সিটি কর্পোরেশন? এই অবস্থাটা কি শুধুমাত্র সিটি কর্পোরেশন সৃষ্টি করে? এটা আমরা যারা নাগরিক আছি, ঢাকায় যারা বসবাস করি, আমরা যদি আমাদের দায়িত্ব বোধের ব্যাপারে যদি সচেতন হতাম, তাহলে কিন্তু এই সমস্যাগুলো আমরা কমিয়ে আনতে পারতাম, ওই সমস্যাগুলো হতো না। আজকে আপনাদের সামনে আমি একটি কথা বলি যে সামনে বর্ষা আসছে, ডেঙ্গু চিকনগুনিয়ার প্রভাব বাড়বে। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে বারবার বলছেন এখন থেকে পদক্ষেপ নিতে হবে যাতে এটা না বাড়ে। এটার জন্য আমরা 15 দিন ব্যাপী ঢাকা শহরে একটা প্রোগ্রাম দিয়েছি জরিপের জন্য, যে কোন কোন অঞ্চলগুলোতে এই লার্ভা গুলো কোথায় কোথায় বেশি পাওয়া যায় বা